আসসালামু আলাইকুম। ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আজকের আমি ইলিশ মাছের মাথা দিয়ে ডাল চচ্চড়ি করছি। এই ডালটা হচ্ছে মুসুরির ডাল। এটা কিভাবে চচ্চড়ি করলাম তার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের উপর সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখনই গরম হচ্ছে তখন আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু ভালো করে টেলে নিচ্ছি, একটু লালচা লালচা করে। যতক্ষণ পর্যন্ত লালচা লালচা আর একটা পোড়া পোড়া ফ্লেভার না আসে ততক্ষণ পর্যন্ত টালতে হবে। টালা হয়ে গেলে এইভাবে তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু মোটামুটি করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু মোটামুটি করে লালচা লালচা ভাজি করতে হবে। ভাজা ভাজার একটা ফ্লেভারই আলাদা। যখনই কোনো চচ্চড়ি করতে হয় তখনই একটু পেঁয়াজটা একটু বেরেস্তা বেরেস্তা ভাজা হলে এই পেঁয়াজটা খুব খেতেও ভালো লাগে, ফ্লেভারটাও ভালো লাগে আমার কাছে। যাই হোক, তারপর এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এখন আবার একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া হয়ে গেলে তারপর আবার এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এখন আমি হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলাটা মাছের ভিতর মেখে নিচ্ছি আর একটু ভালো মতো কষিয়েও নিচ্ছি। এই তো আস্তে আস্তে করে আমার সমস্ত মাথা কাটা কোটা সব কিছু ভালো মতো ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া আবার ভালো মতো কষিয়ে নিলাম। তারপর এখন একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা দিয়েও আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখানে আমি ছোট ছোট করে একটা আলু দিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ মুসুরি ডাল দিয়ে দিয়েছি। এখন আবার সুন্দর করে ডালটা কষিয়ে নিচ্ছি। ডালটা যতক্ষণ পর্যন্ত কষাতে হবে ততক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায়। অবশ্যই চেষ্টা করবেন ডালটা একবারে শুকনো শুকনো হওয়া পর্যন্ত কষানোর জন্য। একটু ঢাকনা দিয়ে আবার একটু ঢাকনা ছাড়া এভাবে আমি কষাচ্ছি। তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর আবার উল্টিয়ে পাল্টিয়ে আবার ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। চুলার ঝালটা মিডিয়াম লোতে রাখলেই হবে। তারপর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন আমি সুন্দর করে আবার ঢাকনা দিয়ে আবার প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নেব। আমার মোটামুটি রান্না প্রায় শেষ। এখন এই ডালটার অন্যরকম একটা ফ্লেভার আসতেছে। এতদিন তো আপনারা সবসময় মুগ ডাল অন্যান্য ডাল খেয়েছেন, এরকম মুসুরি ডালের চচ্চড়ি কে কে খেয়েছেন? আমি তো প্রায়ই খাই, আমার কাছে তো ভালোই লাগে। আপনারা খান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ডালটা কেমন হয়েছে খেতে কিন্তু বেশ লেগেছিল, মাশাআল্লাহ। আর কালারটাও অনেক সুন্দর হয়েছিল। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।